এক দেশে ছিল এক সুন্দর রাজকন্যা, নাম তার আনাস্তাছিয়া। সে অন্য রাজকন্যাদের মতো ছিল না। ছোট থেকেই তার ছিল বিশেষ গুণ যা তাকে আলাদা করে তুলেছিল। আনাস্তাছিয়া ছিল বুদ্ধিমতী, আবার যুদ্ধবিদ্যাতেও ছিল সে অসাধারণ। তলোয়ার হাতে নিয়ে সে এমনভাবে যুদ্ধ করত যে কোনো রাজপুত্রই তার কাছে টিকতে পারত না। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, এমনকি বিদেশ থেকেও রাজপুত্রেরা আনাস্তাছিয়ার সৌন্দর্য আর যোগ্যতার খবর শুনে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। আনাস্তাছিয়া দেখতে ছিল অপূর্ব সুন্দরী। তার লম্বা সোনালি চুল, নীল চোখ আর মিষ্টি হাসি দেখে যারাই তাকে দেখত মুগ্ধ হয়ে যেত। সৌন্দর্য আর বুদ্ধিমত্তা মিলিয়ে সে ছিল রাজ্যের গর্ব। রাজ্যের দিনকাল ভালোই চলছিল। হাসি খুশি পরিবেশে মানুষজন সুখে শান্তিতে জীবন কাটা। কিন্তু হঠাৎ একদিন খবর এলো, শত্রুরা গোপনে এই রাজ্যে আক্রমণের পরিকল্পনা করছে। খবর ছড়িয়ে পড়তেই রাজ্য জুড়ে হইচই পড়ে গেল। রাজার বুক ভেঙে গেল চিন্তায়। তিনি তার প্রিয় কন্যা আনাস্তাছিয়াকে ডেকে পাঠালেন। স্নেহভরে সব কথা খুলে বললেন। বাবার কথা শোনার পর আনাস্তাছিয়া দেরি না করে যুদ্ধের প্রস্তুতি নিল। দৃঢ় সংকল্প নিয়ে সে সৈন্যদের সাথে যুদ্ধক্ষেত্রে নামার সিদ্ধান্ত নিল। 2 দিন পর রাজ্যের মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে আনাস্তাছিয়া তার সেনাদের নিয়ে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিল। ওদিকে শত্রুরাও শক্তিশালী প্রস্তুতি নিয়েছে। তাদের নেতৃত্ব দিচ্ছিল এক সাহসী রাজপুত্র, যিনি নাকি আগে কখনো কোনো যুদ্ধে হারেননি। যুদ্ধক্ষেত্রে এসে আনাস্তাছিয়া আর রাজপুত্র মুখোমুখি দাঁড়াল। দুজনেই একে অপরকে কিছুক্ষণ নির্বে তাকিয়ে রইল। মনে হল যেন সময় থমকে গে। ঠিক সেই মুহূর্তে যুদ্ধের ঘোষণা দেওয়া হল। দুজনেই নিজের নিজের সৈন্যদল নিয়ে ঝাঁপিয়ে পড়ল। আনাস্তাছিয়া শত্রুর শতাধিক সৈন্যকে পরাজিত করল। অন্যদিকে রাজপুত্র দুর্ধর্ষ শক্তি দেখাল। আনাস্তাছিয়ার ও সৈন্যদের একের পর এক হারিয়ে দিতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা চলল ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ। অবশেষে যুদ্ধক্ষেত্র প্রায় ফাঁকা হয়ে গেল। বেঁচে রইল শুধু 2 জন, আনাস্তাছিয়া আর রাজপুত্র। ধুলো ধোঁয়ায় ভরা সেই নিস্তব্ধ ময়দানে তারা দুজন মুখোমুখি দাঁড়িয়ে রইল। তাদের চোখে চোখে অদ্ভুত এক সম্পর্ক, অদ্ভুত এক শক্তি। এভাবেই গল্পের এই অধ্যায় শেষ হয়। কিন্তু সামনে কি হতে চলেছে তা কেউ জানে না।